হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ শেয়ার করব বাজারের কেনা শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে নরম তুলতুলে দুধ চিতই পিঠা রেসিপি। আজকের পুরো রেসিপিটা A to Z ফলো করে একদম প্রথমবারেও আপনি যদি দুধ চিতই পিঠা বানান, আপনার পিঠা হবে পারফেক্ট নরম তুলতুলে আর দুধ একটুও ফেটে যাবে না। সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে। তো আজকের দুধ চিতই পিঠা বানানোর জন্য একটা মিক্সিং বলে আমি প্রথমে নিচ্ছি 2 কাপ শুকনো আতপ চালের গুঁড়া। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আজ আমি যেভাবে চিতই পিঠা বানানোর ব্যাটারটা রেডি করছি একটু খেয়াল করে দেখবেন। এভাবে ব্যাটার রেডি করে চিতই পিঠা বানালে পিঠাগুলো হবে একদম ফুলকো নরম তুলতুলে। এবারে দেখেন, ব্যাটার রেডি করার জন্য আমি এখানে নিয়েছি সিদ্ধ চালের ভাতের মাড়। ভাতের মাড়টা অনেকটাই পাতলা আর এটা কুসুম গরম অবস্থায় আছে। এখন অল্প অল্প ভাতের মাড় দিয়ে আমি প্রথমে একটা ডোয়ের মতো বানিয়ে নিব। একবারে অনেকটা মাড় দিতে যাব না, তাহলে ডোটা পাতলা হয়ে যেতে পারে। ভাতের মাড় দিয়ে ব্যাটার রেডি করলে শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে পিঠা বানালেও পিঠা অনেক নরম আর ফুলকো হয়। এই পিঠাগুলো 2 থেকে 3 দিনেও কিন্তু একটুও শক্ত হয়ে যাবে না। এটা অনেকেই হয়তো জানেন, আর যারা জানেন না আশা করি তাদের অনেকটাই কাজে আসবে। এখন শক্ত হাতে আমি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে এভাবে করে ডোটাকে মেখে নিব। এই কাজটা করা খুবই জরুরি। শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে যখন পিঠা বানাতে যাব তখন এই কাজটা অবশ্যই করতে হবে। না হয় কিন্তু পিঠাগুলো ফুলকো এবং জালিদার হবে না। খুব বেশি সমস্যা হলে এটাকে কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়া যেতে পারে বা বিটার দিয়েও বিট করে নেওয়া যেতে পারে। তবে চিতই পিঠার ক্ষেত্রে হাত দিয়ে এভাবে মেখে নেওয়াটাই সবথেকে বেশি ভালো। 5 থেকে 6 মিনিট মাখিয়ে নিলেই দেখবেন ডোটা অনেকটা আঠালো হয়ে গিয়েছে। তবে যেহেতু এটা শুকনো চালের গুঁড়া, কিছুটা দানা দানা থাকবে। এখন আরও অল্প অল্প করে ভাতের মাড় দিয়ে এই ডোটাকে আমি একটা পারফেক্ট ব্যাটার বানিয়ে নিব। এই ব্যাটারটা আমি খানিকটা পাতলা করে করব। এরপরে আমি এখানে আর কোনো পানি বা ভাতের মাড় অ্যাড করব না। দেখেন, ব্যাটারের ঘনত্বটা দেখলেই আপনারা অনেকটাই বুঝতে পারবেন ব্যাটারটা কীরকম অবস্থায় আছে। একটা আঙুল ডুবানোর পর দেখা যাবে এটা খুব ভালোভাবে কভার হয়ে আছে। এই অবস্থায় এই ব্যাটারটাকে আমি 40 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে আজকের দুধ চিতই বানানোর জন্য গুড় এবং দুধ রেডি করে নিব। একটা পাত্রে আমি দিচ্ছি পরিমাণ মতো পানি। এরপরে এখানে 1 কাপ দিচ্ছি খেজুরের গুড়। আজকের দুধ চিতই আমি খেজুরের গুড় দিয়ে করব। হাই হিটে 3 থেকে 4 বার ভালোভাবে বলক তুলে নিলেই হবে। গুড়টা কিন্তু ঘন করার একদমই প্রয়োজন নেই। তো এখানে গুড়টা রেডি। আর অন্য একটা পাত্রে আমি নিয়েছি 1.5 লিটার খাঁটি গরুর দুধ। এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে দিব আর দিচ্ছি 2 টুকরো দারচিনি। খুব সামান্য লবণ দিচ্ছি। মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর খেজুরের গুড়েও কিন্তু অনেকটাই লবণ ভাব থাকে, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আর এখানে দিয়ে দিলাম 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। গুঁড়া দুধ দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে 4 থেকে 5 বার দুধটাকে খুব ভালোভাবে বলক তুলে নিব। আলাদা আলাদাভাবে দুধ এবং গুড় জাল করে যদি একসাথে মিশিয়ে নেওয়া হয়, তাহলে এই দুধটা ফেটে যাওয়ার আর একদমই কোনো সম্ভাবনা থাকে না। এখন আমি দুধের মধ্যে পরিমাণ মতো দিচ্ছি খেজুরের গুড়। একবারে পুরোটা গুড় দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে মিষ্টিটা চেক করে নিচ্ছি। আমার মনে হচ্ছে আরও কিছুটা মিষ্টি এখানে অ্যাড করা দরকার। মিষ্টি যে যার স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো এরপরে আমি গুড়টা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চেক করে নিয়েছি। এখানে মিষ্টিটা এখন একদমই পারফেক্ট আছে। আর দুধটাকে আরও 2 থেকে 3 বার খুব ভালোভাবে বলক তুলে নিব। তারপরে এখানে যে গোটা মশলাগুলো ব্যবহার করেছিলাম সেগুলো ফেলে দিব। এগুলো থেকে দারুণ একটা স্মেল দুধের মধ্যে অলরেডি চলে গিয়েছে, এটার আর প্রয়োজন নেই। তো এখানে দুধটা রেডি করা হয়ে গিয়েছে। এখন ঢাকা দিয়ে দুধটা রেখে দিচ্ছি, তাহলে দুধ বেশ অনেক সময় গরম থাকবে। আর অন্যদিকে 40 মিনিট সময় আমি ব্যাটারটাকে রেস্টে রেখেছিলাম। এখন 2 থেকে 3 মিনিট এভাবে বিট করে নিব। আর চালে যে একটা দানা দানা ভাব ছিল অনেকক্ষণ সময় রেস্টে রাখার কারণে, এই দানা দানা ভাবটা কিন্তু এখন আর নেই। আর আমি প্রথমে ব্যাটারটা অনেকটা পাতলা করে করেছিলাম, যার কারণে এখন কিন্তু আমাকে আর কোনো পানি অ্যাড করতে হবে না। দেখেন এখানে ব্যাটারের ঘনত্বটা কীরকম আছে।
ব্যাটার বেশি ঘন হয়ে গেলে কিন্তু পিঠাগুলো একদমই ফুলবে না আর ভেতরে কাঁচা থেকে যাবে। আজকের চিতই পিঠাগুলো আমি লোহার সাজে বানাবো। সাজটা আগে থেকে 3 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে ধোয়া ওঠা গরম করে নিয়েছি। এখন অল্প তেল দিয়ে একটা টিস্যু দিয়ে সাজটা খুব ভালোভাবে মুছে নিব। এভাবে করলেই প্রত্যেকটা পিঠা খুব সুন্দরভাবে উঠে যাবে। এখন পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি সাজে। এখন চুলার আঁচটাকে মিডিয়ামের থেকে সামান্য কমিয়ে রাখবো। আপনার কাছে লোহার সাজ না থাকলে কড়াইতেও পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। এমন একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চ্যানেল পেজ থেকে দেখে নিতে পারেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে রাখবো। ব্যাটারটা দেয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে সাজটা ঢেকে দিব। এমন একটা ঢাকনা ব্যবহার করতে হবে যাতে করে সাজটা পুরোপুরি কভার হয়ে থাকে আর ভেতরের ভাপটা যেন কোনোভাবেই বাইরে চলে না আসে। এখানে চুলার আঁচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। মিডিয়ামের থেকে সামান্য কমে রাখলেই খুব সুন্দরভাবে পিঠাগুলো 3 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। এটা ছিল আমার প্রথম ব্যাচের পিঠা। দেখেন পিঠাগুলো কতটা ফুলকো আর জালিদার হয়েছে আর একদম সাদা। নিচের অংশ কিন্তু একটুও পুড়ে যায়নি। প্রথম ব্যাচটা উঠাতে একটু ঝামেলা হলেও পরের ব্যাচগুলো কিন্তু খুবই সহজভাবে তোলা যাবে। এই চিতই পিঠাগুলো ভর্তা বা মাংসের সাথে খেতেও ভীষণ রকমের ভালো লাগে। দেখতেই পাচ্ছেন একটা পিঠাও কিন্তু পুড়ে যায়নি আর পিঠাগুলো কতটা ফুলকো জালিদার হয়েছে। একটা ব্যাপার খেয়াল রাখবেন, প্রতিবার পিঠা চুলায় দেওয়ার আগে অবশ্যই ব্যাটারটাকে এভাবে করে বিট করে নেবেন। এতে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পিঠা একই রকমের ফুলকো হবে। একই রকম করে আমি বাকি সবগুলো পিঠা ভেজে নিব। দেখেন একটা পিঠাও কিন্তু উঠাতে আর একটুও সমস্যা হচ্ছে না আর সবগুলো পিঠা একই রকমের হবে। তো এখানে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এই পিঠাগুলো দুধে ভেজালে খুব তাড়াতাড়ি দুধে ভিজে যাবে এবং এগুলো খেতে অত্যন্ত সুস্বাদু হয়। দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা জালিদার হয়েছে। এখন যে পিঠাগুলো আমি দুধে ভেজাবো সেই পিঠাগুলো একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। পিঠা যদি ঠান্ডা হয়ে যায় তাহলেও সমস্যা নেই, দুধ কিছুটা গরম করে নিলেই হয়ে যাবে। তো এখন পিঠার মধ্যে আমি গরম দুধ দিয়ে দিচ্ছি। দুধের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে যেহেতু পিঠাগুলো সারা রাত ভিজবে এবং এটা অনেকটাই ফুলবে। একটা চামচ দিয়ে পিঠাগুলো খুব ভালোভাবে এভাবে করে ডুবিয়ে দিব। এরপরে ঢাকা দিয়ে রেখে দেব সারা রাত। এই পিঠাগুলো ভিজতে 3 থেকে 4 ঘন্টার বেশি সময় লাগবে না। তবে সারা রাত ভিজিয়ে রাখলে পিঠাগুলোর মধ্যে দুধ খুব ভালোভাবে ঢুকবে এবং পিঠাগুলো নরম তুলতুলে হয়ে যাবে। সারা রাত ভিজিয়ে রাখার পরে এটা ছিল পরদিন সকালের ভিডিও ক্লিপ। দেখেন পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে আর এটা অলরেডি ভেঙে যাচ্ছিল। তো খুবই সহজভাবে নরম তুলতুলে দুধ চিতই পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।